চলো যুদ্ধ শুরু করা যাক। কিসের যুদ্ধ? মিশন ডব্লিউবিসিএস। ডব্লিউবিসিএস এর অ্যাডভার্টাইজমেন্ট চলে এসছে। পরীক্ষা সম্ভবত বলাই আছে মার্চ 2026-এ অনুষ্ঠিত হবে। তো মেরে কেটে হাতে তোমার হাতে আর 4টে মাস সময় আছে। এই কারণে সিএসডিজি থেকে আমরা বারবার বলি যে পড়াটা তোমার কনসিস্টেন্সি হওয়া দরকার। সারা বছর কম বেশি তোমাকে পড়তেই হবে। পড়া ছেড়ে দেব, পরীক্ষা আসবে তারপরে প্রিপারেশন নেব, এই প্রস্তুতি যদি মানসিকতার হয় তাহলে কিন্তু সফলতা পেতে অনেক বেগ পেতে হবে। তো সফলতা যদি পেতে চাও রেগুলার বেসিসে তুমি পড়তে থাকো। তো আজকের মিশন ডব্লিউবিসিএস এর প্রথম ক্লাস, এটা চলতেই থাকবে। আজকের বিশেষত কি না, কারেন্ট অ্যাফেয়ার্স। ক্লাসের শুরুতে বলে রাখি, ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে যেটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমি এবং পলিটি। এই 3টে সাবজেক্ট তোমাকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবে। বাকি সাবজেক্ট অলমোস্ট সবাই জানে, সবাইয়ের প্রিপারেশন মোটামুটি সমান লেভেলে চলে, কিন্তু ধাক্কাটা আসে ঠিক এই 3টে পেপারে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমি এবং পলিটি। এবং যে 3টের ওপরে তুমি এই সিএসডিজির উপরে পুরোপুরি ভরসা রাখতে পারো যে এই 3টে সাবজেক্টে তোমাকে একদম নিখুঁত করে তুলবে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন 1 কি বলছে? হোয়াট ইজ দ্য কোড নেম ফর দ্য ন্যাশন ওয়াইড সিভিল ডিফেন্স মক ড্রিল কন্ডাক্টেড ইন ইন্ডিয়া 2025? ইংরেজি নিয়ে যাদের সমস্যা আছে আমার সঙ্গে ক্লাস করতে থাকো, তোমাদের ইংরেজির সমস্যা দূর হয়ে যাবে। কি বলছে? ভারত একটা মক ড্রিল, সিভিল ডিফেন্স মক ড্রিল কন্ডাক্ট করেছিল 2025-এ। ঠিক কোন পিরিয়ডটায় বলতো? যখন ওই ভারত পাকিস্তানের যুদ্ধের পরবর্তী পর্যায়ে ভারত সরকারের তরফ থেকে একটা মক ড্রিলের ব্যবস্থা করা হয়েছিল সিভিল ডিফেন্সের উপরে। সেটার একটা কোড নেম দেওয়া হয়েছিল। সেই কোড নেমটা কি? অপশনগুলো দেখো। এ অপারেশন সুরক্ষা, বি অপারেশন শক্তি, সি অপারেশন অভ্যাস, আর ডি হচ্ছে অপারেশন রক্ষা বা রক্ষা, যাই বলতে পারো। তো এর সঠিক অ্যান্সার হবে কিন্তু অপারেশন অভ্যাস। এই ড্রিলটা, মক ড্রিলটার নাম দেওয়া হয়েছিল অপারেশন অভ্যাস। এখন তোমাদের কাছে জানতে চাইবো, এই যে সিভিল ডিফেন্সের মক ড্রিল হয়েছিল এক্স্যাক্টলি কটা ডিস্ট্রিক্ট ভারতবর্ষের মধ্যে ইনক্লুড ছিল, মানে কতগুলো ডিস্ট্রিক্টে এই মক ড্রিলটা কন্ডাক্ট হয়েছিল, সেই নাম্বার অফ ডিস্ট্রিক্টটা তোমরা একটু জেনে কমেন্ট বক্সে জানাবে। তাহলে কি হবে বলো তো, তোমার প্রিপারেশন এবং আমাদের পড়ানো দুটো যখন মার্জ হবে না, জিনিসটা অনেক বেশি ভালো লাগার ব্যাপার হবে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যায়। দেখো, অনেক সময় বিসিএস এ এমন কিছু সিলি কোশ্চেন দেয় যেগুলো কিন্তু দেয়, যেমন কোনো একটা এক্সাক্ট ইয়ারে এসেছিল যে সে বছর পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিয়ে খুব বেশি চর্চা হয়েছিল। হঠাৎ করে জানতে চেয়েছিল যে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি, বর্তমান রাজ্যপালের নাম। তেমনি এই একটা কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2টা দেখো। হু ইজ দ্য কারেন্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ইন 2025? মানে বর্তমান দেশের মুখ্য নির্বাচন আধিকারিকের নাম কি? দেখো, এসআইআর নিয়ে বিস্তর চর্চা চলছে, সেই কারণে পুরো এই এসআইআর প্রসেসটাকে কন্ডাক্ট করছে যে ব্যক্তি, তিনি হচ্ছেন চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। তো তার নাম কিন্তু এমনিতেই খবরে, তো পরীক্ষায় তো আসতেই পারে। তো অপশনগুলো দেখো। এ রাজীব কুমার, বি অরুণ গোয়েল, সি অনুপ পান্ডে এবং ডি হচ্ছে জ্ঞানেশ কুমার। তাহলে এই মুহূর্তে অ্যাক্টিং চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার নাম কি? গণেশ কুমার। কোশ্চেন নাম্বার 3, ইন্ডিয়াস ফার্স্ট, দেশের প্রথম এআই পাওয়ার্ড সাইবার সিকিউরিটি কমান্ড সেন্টার ওয়াজ লঞ্চড ইন। এই টাইপের কোশ্চেন তোমরা 2026-এর বিসিএস এ পেতে চলেছে, এআই ওরিয়েন্টেড। তো অপশনগুলো দেখে কিন্তু হঠাৎ করে দাগ মেরে দেবে না, একটু ভাববে, চিন্তা করবে, তারপরে দাগ মারবে। কেন বলছি দেখো, অপশন এ কি আছে? কলকাতা, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি পুনে এবং ডি হচ্ছে নিউ দিল্লি। এখন এআই পাওয়ার্ড সাইবার সিকিউরিটির ব্যাপারটা যেহেতু এসছে, হঠাৎ মনে হতেই পারে যে আমাদের দেশের তো সিলিকন ভ্যালি বা আইটি হাব সবটাই ব্যাঙ্গালোর বেসড। তো হঠাৎ করে তুমি অপশন ব্যাঙ্গালোরে কিন্তু টিক মেরে দিতেই পারো যদি না জানা থাকে, বাট জানার পরে ভুল করা চলবে না। তাহলে ইন্ডিয়ার প্রথম এআই পাওয়ার্ড সাইবার সিকিউরিটি কমান্ড সেন্টার কোথায় লঞ্চ করা হলো? মনে রেখো, নিউ দিল্লিতে।
চলো এখানেও তোমাদের জন্য দুটো কোশ্চেন রাখবো, সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে। চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কার দ্বারা নিযুক্ত হয়ে থাকেন? কে এই ব্যক্তিটিকে নিযুক্ত করেন তার এই পদে? সেই নিয়োগদাতার নাম তোমরা কমেন্ট বক্সে দেখো। কোশ্চেন নাম্বার 4 কি বলছে? হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে সদর দপ্তর হু কি বলছে? গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন ইজ লোকেটেড ইন। হুর যে গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন, যে ট্র্যাডিশনাল মেডিসিন গুলোর গ্লোবাল সেন্টার বা হাব তৈরি করছে, সেটা কোথায়? হু তৈরি করছে কিন্তু একটা বিশ্বের সংস্থা যেটা কিনা ভারতে তাদের গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিনের হাব তৈরি করছে। ইম্পর্টেন্সটা বুঝতে পারছো কোশ্চেনের? অপশনগুলো দেখো, এ বারাণসী, বি পুনে, সি জামনগর এবং ডি হচ্ছে কোচি। এর সঠিক অ্যান্সার জামনগর। এখন জামনগরটা কোথায় সেটার বলার কি অবকাশ রাখে? গুজরাটের জামনগর। রিলায়েন্স ফাউন্ডেশনের ওখানে একটা পৃথিবীর বড় প্রাণীদের, বন্য প্রাণীদের রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরি করেছে না, ওই কি মুকেশ আম্বানির বড় ছেলে কি অনিল আম্বানি নাকি, না অনিল আম্বানি না, কি একটা আকাশ আম্বানি না সামথিং হবে, তোমরা ভালো আরো বলতে পারবে। তো সেই গুজরাটের জামনগরে হুর সেন্টারের হাব তৈরি হচ্ছে, বুঝতে পারছো? ইম্পর্টেন্ট। এখন তোমাদের কাছে আরেকটা কোশ্চেন আমি জানতে চাইবো, সেটা হচ্ছে হু যখন এলো, এই হুর সদর দপ্তর কোথায় এবং হু কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কবে হু প্রতিষ্ঠিত হয়েছিল এবং হুর সদর দপ্তর, দুটো কিন্তু স্ট্যাটিক পার্টের জন্য ইম্পর্টেন্ট, তোমরা কমেন্ট করবে। কোশ্চেন নাম্বার 5, ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ইজ ইন। এই কোশ্চেনটা না আমি ভাবছি এই পরীক্ষায় হয়তো দিল বলে, বাট দিচ্ছে না এখনো। তো বিসিএস এ দেখো কি হয়। তো ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ইজ ইন কোথায়? অপশনগুলো দেখো, এ মুম্বাই, বি কোচি, সি কলকাতা আর ডি হচ্ছে চেন্নাই। এর সঠিক অ্যান্সার কিন্তু আমাদের গর্বের শহর কলকাতা। কলকাতায় হচ্ছে দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা শুরু হলো। চলো পরেরগুলো দেখি। তো কোশ্চেন নাম্বার 6 দেখো, ইন্ডিয়াস লার্জেস্ট ব্যাংক বাই মার্কেট ক্যাপ 2025, 2025 অনুযায়ী ভারতবর্ষের কোন ব্যাংক সবচেয়ে বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন আছে, মানে মার্কেটে তার ক্যাপিটালের পরিমাণ সর্বোচ্চ, সবচেয়ে বেশি টাকার মালিক সেই ব্যাংক, কোন ব্যাংক? অপশনগুলো দেখো, এ এসবিআই, মনে হচ্ছে এসবিআই, আচ্ছা, বি আইসিআইসিআই ব্যাংক, সি এইচডিএফসি ব্যাংক এবং ডি হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। এর সঠিক অ্যান্সার কিন্তু এইচডিএফসি ব্যাংক। মার্কেট ক্যাপিটালের নিরিখে ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম ব্যাংক হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এখন আমি তোমাদের যদি ঘুরিয়ে অন্যভাবে কোশ্চেনটা করি, যে ভারতবর্ষের কোন ব্যাংকের সবচেয়ে বেশি ব্রাঞ্চ লোকেটেড, মানে সবচেয়ে বেশি ব্রাঞ্চটা আছে, নাম্বার অফ ব্রাঞ্চেস সবচেয়ে বেশি, সেটা কোনটা? তোমরা অ্যান্সারটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে কোন ব্যাংকের সবচেয়ে বেশি ব্রাঞ্চ আছে ভারতবর্ষে। কোশ্চেন নাম্বার 7, লার্জেস্ট কন্ট্রিবিউটার টু ইউপিআই ট্রানজ্যাকশনস। দেখো, ক্যাশ ট্রানজ্যাকশন অলমোস্ট শেষের দিকে, আমরা প্রত্যেকেই ইউপিআই ট্রানজ্যাকশন করছি, সেই কারণে ইউপিআই থেকে কোশ্চেন এক্সপেক্ট করতেই পারো। এখন যেহেতু ইউপিআই ট্রানজ্যাকশন করছি, ওই হাতের ফিঙ্গার টাচে টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেখানে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন কার আছে কোন প্ল্যাটফর্মের, সেটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে। অপশনগুলো দেখো, এ ফোনপে, বি অ্যামাজন পে, সি গুগল পে এবং ডি হচ্ছে ভীম। এর সঠিক অ্যান্সার কিন্তু গুগল পে। গুগল পেতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন আছে ইউপিআই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, মানে সবচেয়ে বেশি মানুষ গুগল পে ইউজ করে থাকে ইউপিআই ট্রানজ্যাকশনের জন্য। তো চলো পরের কোশ্চেনগুলো দেখে নিই। কোশ্চেন নাম্বার 8 কি বলছে, হুইচ ব্যাংক লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট এআই পাওয়ার্ড ব্রাঞ্চ। ভাবতে পারছো দেশের প্রযুক্তি কোথায় পৌঁছে গিয়েছে, যে আমাদের দেশের একটা ব্যাংক যে কিনা এআই, পুরো এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তার ব্রাঞ্চটাকে অপারেট করছে, সেটা কোন ব্যাংক? এ এসবিআই, বি আইসিআইসিআই, সি কোটাক এবং ডি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা সংক্ষেপে পিএনবি। এর সঠিক অ্যান্সার কিন্তু আইসিআইসিআই ব্যাংক।
তাহলে দেশের প্রথম একটা ব্যাংক যে কিনা এআই পাওয়ার্ড ব্রাঞ্চ খুললো, ব্যাংকটা কি? আইসিআইসিআই ব্যাংক। কোশ্চেন 9, G20 সামিট 2025 ওয়াজ হোস্টেড বাই। আর একবার বলছি, এই কোশ্চেনটার ক্ষেত্রে ইয়ারটা অবশ্যই ফলো করবে। 2025-এ বলেছে G20 সামিট কোন দেশ হোস্ট করলো? এ ব্রাজিল, বি ইন্ডিয়া, সি ইতালি এবং ডি হচ্ছে সাউথ আফ্রিকা। G20 সামিট 2025 হোস্টেড বাই কিন্তু সাউথ আফ্রিকা। ভুল করেও ইন্ডিয়াতে দাগ মেরে দেবে না। ইন্ডিয়া কোন বছর হোস্ট করেছিল সেটা কমেন্ট বক্সে তোমাদের জানানো কাজ, যে ইন্ডিয়া G20 সামিট কোন বছরটায় হোস্ট করেছিল বা প্রেসিডেন্টশিপ পেয়েছিল, সেই ইয়ারটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? হুইচ কান্ট্রি লঞ্চড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট এআই রেগুলেটেড ইলেকশন। মানে আমাদের দেশে এখনো পর্যন্ত সেই ব্যালট থেকে আমরা বেরোতে পারলাম না, আর এরকম একটা খবর চলে আসছে যে পুরো ইলেকশনটা কন্ডাক্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা। ভাবতে পারছো দেশের অন্যান্য জায়গায় প্রযুক্তি কত উন্নত হয়ে যাচ্ছে আর আমরা কত পিছিয়ে আসছি আস্তে আস্তে। জানি না ইন্ডিয়া কবে এইসব জিনিস ভাবতে পারবে যে একটা ইলেকশন কন্ডাক্ট করা যাবে এআই দিয়ে। তো অপশনগুলো দেখো, এ ইউএসএ, বি জাপান, সি এস্টোনিয়া এবং ডি জার্মানি। আপাত দিক দিয়ে দেখে মনে হতে পারে যে এআই ব্যাপারটা যেহেতু, সেহেতু কোনো উন্নত দেশ হতে পারে, বাট ইউএসএ, জাপান, জার্মানি এগুলো কোনোটাই নয়। এর সঠিক অ্যান্সার কিন্তু এস্টোনিয়া। এই দেশটা দেখিয়ে দিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারাও একটা ইলেকশন, এরকম একটা ইম্পর্টেন্ট ইভেন্ট কন্ডাক্ট করা সম্ভব। দেশটার নাম কি বললাম? এস্টোনিয়া। কোশ্চেন নাম্বার 11, হুইচ নেশন ইলেক্টেড ইটস ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার ইন 2025। একটা দেশ যে কিনা তাদের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেল, সেই দেশটার নাম কি? মানে সেই দেশের ইতিহাসে আজ পর্যন্ত কোনো মহিলা প্রাইম মিনিস্টার কিন্তু হয়নি, বাট এবারে হলো। দেশটা কি? এ জাপান, বি সৌদি আরবিয়া, সি সাউথ কোরিয়া, ডি ফ্রান্স। দেখো, একটা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের নাম কিন্তু বিশেষ প্রতি বছরই তাদের প্রিলিমিনারিতে জেনে থাকে। তো এই কোশ্চেনটাও কিন্তু সেই টাইপের কোশ্চেন বা সেই ঘেঁষা কোশ্চেন, তোমাকে কিন্তু এর উত্তর একদম রেডি করে রাখতে হবে। তো দেশের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার পেল কোন দেশ? সৌদি আরবিয়া। এখন যেহেতু দেশের প্রথম ফিমেল প্রাইম মিনিস্টার বললাম, তোমাদের কাজ হবে যে সৌদি আরবিয়ার বর্তমান মানে অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের নাম কি? মহিলা প্রাইম মিনিস্টার তো বললাম, তার নামটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, এবং নামটা আমি বলে দেবো না, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো, কেন বারবার কমেন্ট করতে বলি বলো তো? তোমাদের চর্চাটাও থাকা দরকার, বা আমরা যে পড়াচ্ছি নিজেদের মধ্যে যদি ইন্টারাকশন না হয় তাহলে কিন্তু সেটা খুব এফেক্টিভ হয় না। এফেক্টিভ করতে গেলে দুপক্ষেরই একটু মতামত দরকার। চলো পরের কোশ্চেন গুলো দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 12 কি বলছে? হুইচ নেশন টপড দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2025। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2025 অনুযায়ী কোন দেশ সর্বোচ্চ তালিকায় আছে? তো অপশনগুলো দেখো, এ ডেনমার্ক, বি সুইডেন, সি ফিনল্যান্ড এবং ডি হচ্ছে সাউথ কোরিয়া। তো এর সঠিক অ্যান্সার কিন্তু ফিনল্যান্ড। সুখী দেশ ফিনল্যান্ড কিন্তু এর সর্বোচ্চ লিস্টে অনেক বছর ধরেই আছে। তোমাদের কাছে জানতে চাইবো যে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স অনুযায়ী 2025 অনুযায়ী ভারতের অবস্থানটা কোথায়? কত নম্বরে ভারত অবস্থান করছে? ফিনল্যান্ড তো টপে বুঝলাম, বাট ভারতের অবস্থানটাও তো পরীক্ষায় আসতেই পারে। তাহলে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স অনুযায়ী ভারতের অবস্থানটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। কোশ্চেন 13, ইন্ডিয়াস ফার্স্ট 6G টেস্ট বেড লঞ্চড ইন। 6G টেস্ট বেড ভারতবর্ষের প্রথম কোথায় লঞ্চ হলো? এ হায়দ্রাবাদ, বি পুনে, সি হচ্ছে আইআইটি মাদ্রাস, একটু জায়গা ছোট বলে মাদ্রাসটা বোঝা যাচ্ছে না, বলে দিলাম আইআইটি মাদ্রাস, এবং ডি হচ্ছে ইসরো বেঙ্গালুরু। এর সঠিক অ্যান্সার কিন্তু আইআইটি মাদ্রাস। এখানেই 6G টেস্ট বেড ইন্ডিয়াতে প্রথম লঞ্চ হলো। দেখো, আমি হয়তো 13টা কোশ্চেন এই পর্যন্ত করালাম, বাট খেয়াল করে দেখো তো কতগুলো এর সঙ্গে রিলেটেড কোশ্চেন তোমাদের কাছেই কমেন্ট আকারে জানতে চেয়েছি। সবগুলোকে যদি এক জায়গায় করো না, অন্তত 30টা 40টা হয়ে যাবে। তো পড়ো এইরকমভাবে আমার সাথে,
আমি যেমনভাবে বলছি তেমনভাবে চলো, দেখবে তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় উপকারে আসবে। শুধু বিসিএস বলে না, যে কোনো পরীক্ষায় কিন্তু আমি যেগুলো পড়াই সেই ধার ঘেঁষেই কিন্তু কোশ্চেন আসে, অনেক সময় তো এক্স্যাক্টলিও তাই আসে। ডব্লিউবিসিএস প্রিলিমিনারি যেটা একদম সত্যি কথা কঠিন জায়গা, সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কেউ বলতে পারবে না কেমন টাইপের কোশ্চেন আসে, কি ধরনের কোশ্চেন আসে। এখন অনেক অ্যাসপিরেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পার্টটাকে অ্যাভয়েড করে প্রিলিমিনারিতে। কেন অ্যাভয়েড করে? ভুল হওয়ার চান্স থাকে, আন্দাজে মানে অ্যান্সার না করাই ভালো, সেই কারণে অ্যাভয়েড করতো। বাট 120 130 তো আর প্রিলিমিনারিতে কাট অফ দাঁড়াচ্ছে না, কাট অফ তো অনেক হাই হয়ে যাচ্ছে। তো তোমাকে সেই জায়গার প্রিপারেশন নিতে হবে এবার থেকে। ওরমভাবে ছেড়ে চলে আসবো, আগে থেকে ঠিক করে রেখেছি, এই মানসিকতা নিয়ে পরীক্ষা হলে আজ যাওয়া যাবে না। তো চলো কোশ্চেন নাম্বার 14 দেখি কি বলছে। ওয়ার্ল্ডস ফাস্টেস্ট সুপার কম্পিউটার 2025, পৃথিবীর সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটারটা কোনটা? এ অরোরা, বি ফ্রন্টিয়ার, সি এআই ক্যাপিটন বা ক্যাপিটেন, এবং ডি হচ্ছে ফুগাকু। এর সঠিক অ্যান্সার এআই ক্যাপিটেন। এটা হচ্ছে ওয়ার্ল্ডের এই মুহূর্তে ফাস্টেস্ট সুপার কম্পিউটার। কোশ্চেন 15, হুইচ কোম্পানি ইন্ট্রোডিউসড ওয়ার্ল্ডস ফার্স্ট 3 ANM স্মার্টফোন চিপ? দেখো স্মার্টফোনের জগতে দিনের পর দিন আপডেশন আসছে, তো সেখানে এরকম একটা কোশ্চেন কিন্তু এক্সপেক্ট করতেই পারো, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম 3 ANM স্মার্টফোন চিপ কে তৈরি করলো, কোম্পানিটার নাম জানতে চাওয়া হয়েছে। এ ইন্টেল, বি স্যামসাং, সি হচ্ছে TSMC, না ডিএল কোয়ালকম। দেখো সবগুলোই মানে ইন্টেল, স্যামসাং, কোয়ালকম এগুলো তো সবই আমাদের শোনা, বাট এই TSMC শোনা নয়। আর এটাই হচ্ছে সঠিক অ্যান্সার, যে 3 ANM স্মার্টফোন চিপ বিল্ড করলো কোন কোম্পানি? সেটা হচ্ছে TSMC। তো বুঝতে পারছো কোশ্চেন কত টাফ হতে পারে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর একটা কথা বলে রাখি, মিসলেনিয়াস প্রিলিমিনারিতে কাট অফ অনেকটাই হাই হয়েছিল। তো সেই সময় কি হয়েছে, আমাদেরই এক স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট বলতে পারো বা ভাই বলতে পারো, মেবি তার এই আমাদের চ্যানেলের মধ্যেই আছে, তার নাম পার্কার। আমি জানি না পার্কারের এক্স্যাক্ট নাম কি, সেটা আমাকে মেল করেছিল যে দাদা আমি 0.25 মার্কসের জন্য প্রিলিমিনারি ক্লিয়ার করতে পারিনি। মার্কসটা কত বললাম? 0.25 এর জন্য সে কিন্তু প্রিলি ক্র্যাক করতে পারেনি। বাট তারপরে WBP, SI যে পরীক্ষা বা ক্লার্কশিপের যে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, সে কিন্তু সে দুটোতে ক্র্যাক করেছে। তো এই পার্কারকে দিয়ে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, 1 নম্বর, কখনো কাট অফ নিজে থেকে প্রেডিক্ট করতে যেও না। তুমি তোমার 100% দেওয়ার চেষ্টা করবে পরীক্ষা হলে। কোশ্চেন যেমনই আসুক না কেন, তোমার ভাবনা চিন্তার কোনো জায়গা নেই, তুমি তোমার বেস্ট এফোর্ট দিয়ে আসবে। আর 2 নম্বর, এই যে পার্কার প্রিলিমিনারি ক্র্যাক করতে পারলো না মিসলেনিয়াসে, সে কি থেমে গিয়েছে? নিশ্চয়ই না। সে তারপরে তাহলে দুটো পরীক্ষা কিভাবে ক্র্যাক করলো, মানে প্রিলি ক্র্যাক করলো। আশা করি সে আরো অনেক ভালো চাকরি পাবে, ভালো জায়গায় তার পোস্টিং হবে, সবকিছু হবে, বাট সে কিন্তু থেমে থাকেনি। তো সুতরাং বলবো, দেখো যদি কেউ এমন থাকো যারা গতবারে বিসিএস প্রিলিমিনারি ক্র্যাক করতে না পেরে মেন্টালি ভেঙে পড়েছো, বাট আরেকবার জাগো, আরেকবার লড়াই শুরু করো, দেখো না হয়ে যাবে, পড়তে থাকলেই হয়ে যাবে। বাট তোমাকে সারা বছর পরিশ্রম করতে হবে। এরকম এই 3-4 মাস আর বাকি আছে, এই টাইমে তুমি প্রিলির জন্য ঝাঁপিয়ে পড়বে, খুব টাফ। পারা যায় না যে তা না, প্রিলি হয়তো ক্র্যাক করে দেবে, কিন্তু তারপর মেন সেখানে কি হবে? তো বলবো দেখো সারা বছর মানে কন্টিনিউয়াসলি পড়াটাকে ফ্লোয়িং রাখো। তো চলো নেক্সট কোশ্চেনগুলো দেখে নিই। কোশ্চেন নাম্বার 16 কি বলছে? লার্জেস্ট সোলার পার্ক অফ ইন্ডিয়া। 3টে জিনিস আমি বলে দিই, ইভি, সোলার আর এআই। এই 3টের ওপরে বেস করে কিন্তু 2026-এর বিভিন্ন পরীক্ষা কন্ডাক্ট হবে। কি বললাম আরেকবার বলে দিই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সোলার পাওয়ার বা সোলার এনার্জি এবং ইলেকট্রিক ভেহিকেল, এই 3টের ওপর ডিপেন্ড করে কোশ্চেন তৈরি হবে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে। অপশনগুলো দেখো, এ পাভাগাডা, বি রেওয়া, সি কার্নুল এবং ডি হচ্ছে ভাডলা সোলার পার্ক।
তাহলে দেশের সবচেয়ে বড় লার্জেস্ট সোলার পার্ক 2025 অনুযায়ী কোথায় হলো? ভাডলা সোলার পার্ক। ভাডলা। তোমরা এই ভাডলা এই জায়গাটা এক্স্যাক্টলি কোথায় সোলার পার্কটা, সেই স্টেটটার নাম কিন্তু কমেন্ট বক্সে জানাবে। কোশ্চেন 17, হুইচ মিশন এইমস টু স্টাডি ভেনাস? যে কটা এখানে মিশন দেয়া আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট মিশন, বাট ভেনাসে স্টাডি করার জন্য কোন মিশন সেটা অ্যান্সার বের করতে হবে। এ কি বলছে? প্রজ্ঞান। এ হচ্ছে প্রজ্ঞান, বি গগনযান, সি শুক্রযান 01 এবং ডি চন্দ্রযান 04। এখন এই জায়গায় কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দিতে পারে। শুক্রযানের 1 এর জায়গায় আর একটা 2 থাকতে পারে, 3 থাকতে পারে, বাট মনে রেখো যে এই ভেনাস স্টাডি করার জন্য কিন্তু শুক্রযান 1কেই পাঠানো হয়েছিল, এটা মিশন। বাকি যে প্রজ্ঞান, গগনযান এবং চন্দ্রযান এইগুলোর মিশন কিসের ওপর ডিপেন্ড করে পাঠানো হয়েছিল সেগুলো কিন্তু কমেন্ট বক্সে জানাবে। মানে এরকম আসতে পারে যে চন্দ্রযান এই মিশনটা কিসের জন্য করা হয়েছিল ইন্ডিয়ার তরফ থেকে, তো তোমাকে লিখতেই হবে। বা গগনযান কেন করা হয়েছিল তোমাকে জানতে হবে। অপশন বিভিন্নভাবে আসতে পারে। পরীক্ষা দিন দিন ট্রিকি হয়ে যাচ্ছে, তোমাকেও একটু বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। চলো পরের কোশ্চেনগুলো দেখি। কোশ্চেন নাম্বার 18 কি বলছে? হোস্ট অফ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। ক্রিকেটের যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে গেল 2025-এ, তার হোস্ট কান্ট্রি কোনটা? অপশনগুলো দেখো, এ শ্রীলঙ্কা, বি ইন্ডিয়া, সি পাকিস্তান এবং ডি হচ্ছে ইউএই। এর সঠিক অ্যান্সার কিন্তু পাকিস্তান। পাকিস্তান হোস্ট করেছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ক্রিকেটে। চ্যাম্পিয়ন দেশের নাম বলো, যে কোন দেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 চ্যাম্পিয়ন হলো, কমেন্ট বক্সে জানাও। কোশ্চেন 19, মিস ইউনিভার্স 2025 উইনারের কোন দেশ? অপশনগুলো দেখো, এ ইন্ডিয়া, বি ইউএসএ, সি থাইল্যান্ড এবং ডি রাশিয়া। মিস ইউনিভার্স 2025 উইনার হয়েছে থাইল্যান্ড এই দেশটা থেকে। বাট মিস ইউনিভার্স যিনি হলেন তার নাম তো অবশ্যই জানতে হবে তোমাকে। তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে মিস ইউনিভার্স 2025 কে অ্যাকচুয়ালি বিজেতাটা। কোশ্চেন 22 এবং আজকের ক্লাসের শেষ কোশ্চেন কি বলছে? ক্লিনেস্ট স্টেট ইন সার্চ সর্বেক্ষা 2025 সর্বেক্ষণ। ক্লিনেস্ট স্টেট ইন সার্চ সর্বেক্ষণ 2025 কে তকমাটা পেল? এ ওয়েস্ট বেঙ্গল, বি গুজরাট, সি মধ্যপ্রদেশ, ডি বিহার। তাহলে ক্লিনেস্ট স্টেট হলো কোনটা? মধ্যপ্রদেশ। ক্লাস শেষে একটাই কথা বলবো, যদি ক্লাস ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও যাতে তাদেরও কাজে লাগে। আর যারা নতুন বা ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেলটা দেখছো, তো তারা যদি ভালো লেগে থাকে আমাদের ক্লাস, দেন একটু সাবস্ক্রাইবটা করে রেখো যাতে পরবর্তীকালে WBCS মিশনের আরও ক্লাস তোমরা ইজিলি পেতে পারো। তো এইটুকু বলার। আর আমাদের কোনো অফলাইন অনলাইন ব্যাচ নেই, যা কিছু পড়ানো হয় সবই এই চ্যানেলে এখানেই পড়ানো হয়। আমাদের কোনো হিডেন ব্যাপারটা নেই। এটা যারা পুরনো তাদের কাছ থেকে শুনে নিও তোমরা। তো দ্যাটস ইট। ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করো। টাটা।